নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আপনাদের জন্য আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, ওর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আজকের রেসিপিটা হলো গাঁঠি কচু, আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। খেতে খুব দুর্দান্ত হয়। মাছগুলোকে আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। নেওয়ার পরে মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। তেলটাও আমার গরম আছে। এবার এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো 1/2 চামচ। এদিকে আমি গাঁঠি কচু, আলু, বেগুন কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। হালকা ভাজা হবে এবার এটাকে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো এদিকে আমি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম দেবো বলে, ওটা আমি ঘষে নিয়েছি, দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি মশলা গুলে নেবো। থালটার মধ্যে আমি একটু জল নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, আর নেব লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ। এটাকে আমি ভালো করে একটু গুলিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। থালার মধ্যে লেগে আছে বলে আমি আবার আরেকটু জল দিয়ে এটাকে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। কষে গেছে খুব ভালো। এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 1 চামচ নুন দেবো, অল্প অল্প করে দিই আমি নুন। এখন দিয়েছি 1/2 চামচ নুন। কষে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। মানে এর মধ্যে গাঁঠি কচু, আলু আছে, এগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। এবার এটাকে আমি ফোটার অপেক্ষায় রইলাম। যখন ফুটবে, তাও মিনিট 15 লাগবে, 10 মিনিট লাগবে। ফুটলে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। খুব ফুটেছে, আমার বাবেলস দেখা যাচ্ছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। এটাকে আমি আরও একটু টানাবো। যেহেতু ফুটে গেছে তাই আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। তার কারণ আলু আর গাঁঠি কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আলুটা হয়তো হয়ে যাবে, গাঁঠি কচুটা সময় নিতে পারে।
মাছটা আগে দিলে আমার এই গাটি কচু আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাটা রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে জাস্ট দেখাচ্ছি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে ফাটিয়ে দেখালাম, ফুটে গেছে ভালোভাবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুবই ভালো। এর মধ্যে আর একটুখানি আরও হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম। তখন যেহেতু হাফ চামচ নুন দিয়েছি, আমি দুবারে দিলাম, 1 চামচ হয়ে গেল সম্পূর্ণ। এবার সম্পূর্ণ রেডি, এটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য ভিডিও নিয়ে আসবো।